साइड हो जा बाबू। थोड़ा साइड हो जा, साइड हो जा। चले जाओ, चले जाओ। আমি আজকের এই দলীয় পতাকা দলের পশ্চিম বাংলার রাজ্য কমিটির যিনাকে চেয়ারম্যান এবং সভাপতিত্ব দায়িত্ব দিয়েছি, তেনাদের হাতে পার্টির ইজ্জত সম্মান যে পতাকা, সে পতাকা তেনাদের হাতে আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, সময়ের দিকে খেয়াল করে আমি আর কিছু বলছি না। আমি এতটুকু আশা রাখবো আমার প্রেস বন্ধুদের কাছে, আপনারা ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেই জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসাবে পাবার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব, আমি ব্যস্ত আছি, কেন আমি প্রায় সময় রাস্তায় রাস্তায় থাকি, আপনারা দেখেছেন। আজ দীর্ঘদিন ধরে আমার শিক্ষক বন্ধুরা, সাথীরা, আমাদের গুরুজন সমতুল্য মানুষেরা, তারা আজকে রাস্তায় বসে আছে, সেখানে একটু তেনাদের কাছে আমি যাব। এখন বলুন আপনাদের প্রশ্ন। भाईजान से सबसे पहला सवाल ये है कि इंडियन सेकुलर फ्रंट क्यों বক্তব্য যে সামনে তার পাশাপাশি যারা বলতে চাইছেন যে বিহারের ভোটে যেমন সাহায্য করেছে, আজকে যে বিষয়টা নিয়ে হয়েছে, মনে হয় এই বিষয়ের উপর প্রশ্ন করলে অত্যন্ত খুশি হব। শুনুন, সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে, আমি উত্তর দিই। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই হলো আমার দেশ মহান, যে মানুষ ভুল বকলেও ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব তিনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তখন শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা দেয়, এ কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজ খুব ভালোভাবে বুঝছে। আজকে দল ঘোষণা হলো, দলের চেয়ারপারসনকে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। তিনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। ইলেকশন লড়ার জন্যই তো আমরা পার্টি করলাম। নির্দিষ্ট কোনো সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294টা। जिस संस्था के आप पीठ जाता है, जिस संस्था के आप पीठ जाता है, उससे लोगों का एक सेंटिमेंट जुड़ा हुआ है। और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटिमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये कि आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का, तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं उससे अलग कैसे है आपकी पार्टी? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি,
সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল একটা কিছু ব্যাপার লাগছে না? সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি এটা পাপ কাজ নয়। রাজনীতি হলো রাষ্ট্রসেবা, মানব সেবা, যেটা অনেক মহান কাজ করতে গিয়ে আমার কোনো রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানেও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? दूसरा था कि आपने अपने भाई को चेयरमैन बनाया है लोक सात समिति को, तो दूसरी पार्टी से आपकी पार्टी कैसे अलग? দেখুন, हिंदी बोलिए ना थोड़ा, हिंदी बोलिए, हिंदी। আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। হ্যাঁ, আপনি আলাদভাবে জিজ্ঞেস করবেন, আমি বলবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল, যতগুলো আমাদের বর্তমানে এক জায়গায় হয়েছি, সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন। তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফান্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথেই চলবো। आपको क्या लगता है कि ऐसे वक्त में एक सियासी पार्टी की जरूरत थी? ममता बनर्जी कहती है वो सबका विकास, सबकी तरक्की चाहती है, सबको साथ लेकर चल रही है। लेफ्ट फ्रंट में यही दावा करती है कि माइनॉरिटी वोट उनके साथ है। ऐसे में अब्बास सिद्दीकी को फुरफुरा शरीफ से क्यों जरूरत पड़ा कि एक सियासी पार्टी बनना चाहिए? देखिए, ममता दीदी ने क्या कहा, लेफ्ट क्या कहा, सब अपना अपना पास है, अपना राय है। मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे हैं इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरी की पार्टी के ऊपर। इसलिए पिछड़ा हुआ मुस्लिम, दलित, आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है सबके अधिकार के लिए हमको ये पार्टी लॉन्च करना, चुनाव में आना ज़रूरी था। दूसरा बात है, मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है इस माहौल में नहीं करना चाहिए, दूसरा माहौल में नहीं करना चाहिए। जहाँ संविधान ने नहीं रोका दूसरी किसी के बाद यहाँ नहीं चलेंगे, ये मेरा मानना है। আমি কোনো কেন্দ্র থেকে লড়বো না, আমি কিং মেকার হতে চাইছি। বলুন। साहब क्या आपके प्रचार में आएंगे? आसाद साहब आए थे, आसाद साहब खोल के बता दिए बंगाल का माहौल कैसा है। अब्बास सिद्दीकी बेहतर जानते हैं, इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं। अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे। हमने एक फंड बनाए, वो फंड के भी नाम सुने हैं, तो बोला जी आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है, हमने बोल दिया। क्या चुनाव प्रचार में वो आएंगे आपके साथ? अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे। ये भी कहा जा रहा है कि बीजेपी को इस सियासी पार्टी से फायदा पहुंचेगा, सेकुलर पार्टी। जो बोल रहे हैं जो बीजेपी को फायदा पहुंच रहे हैं वो कौन बोल रहे हैं? पहले बोलिए कौन बोल रहे हैं? विरोधी तो अनेक আছে, किसके बारे में बोल रहे हैं? किस सोच को आप रिप्रेजेंट करने की बात कर रहे हैं, किस सोच के लोग कह रहे हैं? नहीं, कांग्रेस के बारे में ऐसी सवाल जवाब मैंने नहीं सुना। वाम के बारे में ऐसा नहीं सुना। हाँ, ममता की कुछ लोग बोलते हैं जो बीजेपी का फायदा पहुंचेंगे। मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसे आए उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক। আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি না। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন। आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं। तो अगर जो लोग आपको देकर वोट डालेंगे, लेकिन आपके परिवार से ही जो कुछ सोहा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है, तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए, हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते। ये दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ फैज़ है। इसीलिए हर मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं और आदमी लोग बंगाल का ज़्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे, सुन रहे। ये हमारे मुरब्बी का दुआ है। तो अगर कोई पीर साहब ममता के पास रहे वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख में हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसके दुख
को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसके नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसकी स्वास्थ्य के लिए सोच रहे। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। আমার ধর্মে বাধা নেই, আমার দেশে বাধা নেই, তাই এসেছি। अभी तक कोई असेसमेंट हुआ है आपकी पार्टी का कितनी सीटों पर चुनाव लड़ेंगे, कौन से दल आपके साथ, क्योंकि टीम तो आपके साथ है, आपका सपोर्ट करने वाला है, लेकिन कौन से जिलों में और कितनी सीटों? देखिए, ये सवाल का जवाब पहले दे चुके हैं, आप शायद सुने नहीं, फिर भी एक बार बोल रहे। ये हमारे टेबल अभी बनी है, टेबल में बात करेंगे, बात करके हम खोल के बताएंगे। तो देखिए, हम अगर 294 जो पार्टी है, चुनाव का जो विधानसभा है, सब जगह जा सकते हैं, मगर अभी खोल के तब बता पाएंगे जब हमारे टेबल में बात होगा। दूसरी बात, पेशा का प्रेस दोस्त की बात हम सामने आके बात कह देंगे। এবং নওশাদ সিদ্দিকীর সাথে শিবু সোরেনকে রেখেছেন, এটা প্রমাণ করার জন্য যে এটা মাইনরিটি বা মুসলিমদের পার্টি নয়, তাই তো? আজ থেকে ঠিক 3 দিন আগে এই প্রেস ক্লাবেই একটা ইউনাইটেড সেকুলার ফ্রন্ট হয়েছে, যেটা তারাও দাবি করছে আদিবাসী, দলিত, কামাল, বাংলা সংস্কৃতি মঞ্চ সকলের জন্য। আপনারা তাদের সাথে যোগ না দিয়ে নতুন করে ফ্রন্ট করছেন। কে আমি তাদের বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়। কার সঙ্গে জোট দেবো না দেবো সেটাও তো আমার একটা স্বাধীনতা। আর দ্বিতীয় নম্বর, তাদের বিষয়ে কোনো কথা বলার ইন্টারেস্ট নাই। বলেন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম বলে, একজন বয়স্ক মহিলা কি বলছে, যে বলেন। आवाज सुनाई नहीं दे रहे। আচ্ছা, একটা অনুরোধ, দেখুন আপনারা তো মিডিয়া, আপনারা শৃঙ্খলা শেখাচ্ছেন, আপনারা জনমত তৈরি করছেন, আর এখানে যদি বিশৃঙ্খলভাবে কোশ্চেন আসে তাহলে 1 সেকেন্ড, আপনি কিন্তু মানে ভুল করছেন। আমি বলছি প্রশ্নটা যদি উত্তরদাতার কাছে সঠিকভাবে এসে না পৌঁছায়, উত্তর কিভাবে দেবেন? হ্যাঁ, না দাদা, এখানে কেউ বাইরের লোক নাই, এখানে বাইরের কেউ নাই। আচ্ছা বলুন কি বলছিলেন? আচ্ছা আপনি কি বলছিলেন? এই যে এক্সকিউজ মি, আপনি কি বলছিলেন? আপনি কি প্রশ্নটা করছিলেন? হ্যাঁ, আসতে দাঁড়ান একটুখানি, একজন জিজ্ঞেস করছে। হ্যাঁ বলুন। প্রতিপক্ষ মোদানকে শুনুন, আমাদের লক্ষ্য অসহায় গরিবদের হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই। সেই লড়াইয়ে আমাদের প্রতিপক্ষ যে হবে তার সাথেই আমাদের প্রতিপক্ষ লড়াই থাকবে। এখন অনেক বড় অনেক সময় আছে, প্রতিপক্ষ কে দাঁড়াবে, কে জোটের মধ্যে আসবে, আমরা একটা মহাজোটও চাই, সেটা এখন ঠিকভাবে বলা যাবে না। এই মহাজোটে যারা আসবে না তারাই আমাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে। আমাদের লড়াই হচ্ছে সুশাসনের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। জি বলেন। আমার তো দায়িত্ব নয় टीएमसी के বাঁচিয়ে রাখার বা তাকে। अच्छा हिंदी में बोलना होगा। देखिए, हमसे जो पूछा है आपने, जे ज़्यादातर मुस्लिम वोट ममता दीदी के पक्ष में रहते हैं, तो देखिए हमारा मानना ये है, जो ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए जहाँ हम 10,000 शिक्षा देंगे, प्रतिष्ठान देंगे। आज देखिए जो अनएडेड का टीचर है अभी रोड में बैठा हुआ है, नौकरी देंगे। उन्होंने कहा वक़्फ़ स्टेट पुनरुद्धार कर देंगे, 15% संरक्षण देंगे। इसीलिए हमारे विश्वास हुआ, ठीक है चलो ममता की साथ दे दो। हमने बोल दिया तो आदमी लोग ममता के साथ, हमारे मानने वाला ममता के साथ गए हैं। अभी देखा उन लोगों ने काम तो नहीं किया, फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में, उसमें बहुत बड़ा फाटल कर दिए। इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे, हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित, आदिवासी, मतुआ सबको रखेंगे, एक साथ जिसको आना है तो एक साथ चलेंगे। पर इससे तो बीजेपी को फायदा होगा।
देखिए इसमें बीजेपी का फायदा कहाँ से आ गए? वाम दे रहे हिंदू वोट नहीं काटेंगे, कांग्रेस दे रहे हिंदू वोट नहीं जाएंगे, बीजेपी की वाले टीएमसी दे रहे उसमें हिंदू वोट कटवा नहीं होंगे। सुन रहे दूसरा और पार्टी भी आ रहे, आम आदमी आ रहे, शिवसेना और सुन रहे और कितना पार्टी आ रहे, इसमें 70% जो हिंदू है उसका नुकसान नहीं होगा। अरे बीजेपी को अगर रुकना चाहिए तो सबको एक साथ मिल के बैठना चाहिए। ममता आज सीएम है, उसी को लेना पड़ेगा, सबको साथ में लेके चलना चाहिए अगर बीजेपी को रुकना चाहिए तो। हमारा সবার জন্য দরজা খুলেছি, প্রত্যেকটা মানবপ্রেমিক দেশপ্রেমিক যারা আছে তাদের জন্য আমার দরজা খোলা আছে। पीर साहब, अगर ममता बनर्जी आपको बुलाती है एसोसिएट करने के लिए तो क्या एसोसिएट होंगे? देखिए हमारे तो दरवाजा खोल के रखे हैं। ममता बनर्जी अगर आपको बुलाती है कि एसोसिएट होइए मेरे साथ, नहीं 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 ऐसा नहीं होगा, ऐसा नहीं होगा, ऐसा नहीं। আমি খুবই দুঃখিত, আমি অ্যাকচুয়ালি কথাগুলো আমি বুঝতে পারছি না, মানে সবাই মিলে বলছেন বলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ বলুন। ফুরফুরার রেল লাইন, 1 মিনিট। ফুরফুরার রেল লাইন, হ্যাঁ দেখুন, এ দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে আমি প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের হাতে দলের দলীয় পতাকা তুলে দিয়েছি। একটা আমি অরাজনীতির সংগঠনও চালাই, সেটা আপনারা কম বেশি জানেন, ফুরফুরা শাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের পক্ষ থেকে বিভিন্ন ধর্মসভা হয়, সেই সভায় আমি যখনই যাই, এটা অতি সত্য কথা, বর্তমান টিএমসি সরকারের কিছু দুষ্কৃতী তারা বহুত অত্যাচার, অন্যায় এবং সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কাজ করছে, হত্যা করছে গণতন্ত্রকে। এবারে আজকে যে পার্টি হয়েছে, এই পার্টির পক্ষ থেকে 26 তারিখ থেকে কাজ শুরু হচ্ছে। তার পক্ষে আমি যেনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি, তেনাদের সঙ্গে দায়িত্বভাবে তেনারা চালাবেন। আমি অবশ্যই তার বিষয়ে পরামর্শ সাজিয়ে সব কিছুর নজর আমার থাকবে। তার সমাধান গণতন্ত্র প্রক্রিয়া যেভাবে করা দরকার অবশ্যই আমরা প্রস্তুত আছি। देखिए पहले उसको तो साथ में लेने की कोशिश करने दीजिए, बाद में हम बोलेंगे जाएंगे या नहीं जाएंगे। আপনি বলছেন আপনি সমর্থন করছেন না, কিন্তু আপনার সঙ্গে মিনের যে ওয়াসি আপনার সঙ্গে মিটিং করেছে এবং আপনার সঙ্গে ওয়াসির একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ওয়াসি যেটা বলা হচ্ছে বিজেপির একটা সমর্থিত ব্যক্তি, তো সেখানে আপনি কি করে বলছেন যে আপনি বিজেপির সঙ্গে কোনো রকম যোগসূত্র নেই? ওয়াইসি সাহেব বিজেপির একটা সম্পর্ক আছে, এর কোনো প্রুফ আছে? এটা তো লোক মুখে শোনা যাচ্ছে। আর আমার ফুরফুরা শরীফে সমস্ত পার্টির লোকেরা আসে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে গান্ধীবাবুর মতো মানুষ, স্বাধীনতা সংগ্রামী আরও অনেকে এসেছে, তো সেখানে তিনিও এসেছেন। আমি একটা পার্টি করছি, খবর পেয়েছে, তাই আমার ফন্ডের সঙ্গে থাকার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। এবং তিনি যে বিজেপির সাথে আছেন এমন কোনো প্রুফ পাওয়া গেছে কি? মানুষ বলছে, এটাই তো বলছে আমার দেশে মিথ্যা বললে ট্যাক্স লাগে না, এই জন্য আজকে মিথ্যুকগুলো বলতে পারছে। সাংবাদিক সম্মেলন করে বলেছে যে মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে, আব্বাস সিদ্দিকী দল গঠন করায়।
এবং কারোর জমিদারি নেই। জ্যোতিপ্রিয় মল্লিক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিম যারা বলেছেন যে আব্বাস সিদ্দিকী দল করছেন বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তার পরিপ্রেক্ষিতে বিজেপি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেউ দল করছে। দেখুন, গণতান্ত্রিক দেশে বলার সবার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে কি না গেছে আমি ডাক্তার নয়, চেক আপ করতে যাইনি। যিনি বলেছেন তিনি চেক আপ করেছেন নিশ্চয়ই, সেটা তিনি ভালো জানেন। এ বিষয়ে কিছু না বলাটাই ভালো মনে করি। अब्बास साहब नया वोटर लिस्ट में, नया वोटर लिस्ट में दिलीप घोष ने कहा कि 4 से 5 लाख जो वोटर है वो रोहिंग्या मुसलमान है। आपको क्या लगता है? একটু এই বিষয়ের উপরে কথা বললে ভালো হয়। आज का जो मैटर है इसी के हिसाब से अगर क्वेश्चन करे तो अच्छा होगा। স্বাগত জানাবার কথা হচ্ছে না, সবার জন্য দরজা খোলা আছে। যদি কেউ আসতে চায়, দরজায় ঢুকতে গেলে যে পবিত্রতা দরকার, পবিত্রতা হয়ে আসতে হবে। আমি মনে করি সেকুলার তাকে বলা হয় প্রত্যেকেরকে সমান নজরে দেখা, প্রত্যেকটা নাগরিককে তার যে দেশ যে অধিকার দিয়েছে সেই অধিকারটা পাইয়ে দেওয়া। কেউ যদি বেশি দেবো বলে সেই আমার মনে হয় সে সেকুলার নয়, কারণ দেশের ওপরে কোনো নেতা নয়। অতএব দেশ যেটা দিতে বলেছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এটা যদি দেওয়া হয় মনে হয় সেটাই সেকুলারের সবচেয়ে মনে হচ্ছে বড় কাজ হবে। আমি ওই তো বললাম সবাইকে সমান নজরে দেখব। সবার যে অধিকারটা আছে, বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে সেই অধিকার। আমি মানুষের সেবা করতে এসেছি, এখানে ধর্মের তো কোনো প্রশ্নই আসবে না। মানুষ সবাই সমান। সিনিয়র মানুষকে একটু গুরুত্ব দেওয়া হোক। আমার একটা কি, আমার আপনার আজকে আমি একটা ছোট্ট কথা বিছখানে বলছি, জানি না বলা ঠিক হবে কি, আপনারা কোন নজরে নেবেন। আমার কিন্তু জীবনের আজকে এটা একটা ইতিহাস, এবং যে পরিবার থেকে আমি উঠে এসেছি এই পরিবারের জন্য একটা ইতিহাস। তাহলে সেই জায়গায় আমার আপনাদের এই যে মহলটা আমি কখনো এইভাবে দেখিনি, তাই হয়তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কিরম কি হচ্ছে আমি জানি না। তবে যেটা এখানে আছে আমি সেটাই বলে ফেলছি, ভুল ঠিক জানি না, কেন আমি এখান থেকে কথা বলাকে পছন্দ করি। তাতে কার পছন্দ হবে না হবে আমি জানি না, তবে আপনাদের এই বারবার এটাকেও আমার খুব ভালো লাগছে, চতুর্দিক দিয়ে প্রশ্ন করছেন, এটাকেও ভালো লাগছে। ধন্যবাদ। বলেন ম্যাডাম, একটু 1 মিনিট, আমি বয়স্ক মহিলা, একটু আমার বলেন। কারেক্ট। देखिए वो दूसरा अलग हिस्ट्री है। हम तो चाहते हैं गरीब के लिए किंग मेकर होना चाहते हैं। जो भूखा है उसके पेट में खाना देने की कोशिश कर रहे, जो नंगा है उसको कपड़ा देने की कोशिश कर रहे, हाथ में कलम और खाता शिक्षा देने की कोशिश कर रहे। अच्छा, आपकी पार्टी सत्ता में आएगी, आपकी पार्टी। हाँ, आप नहीं बोलना, हाँ जी, बोलून। বিজেপি নেতা আপনাদের শরীফে যান, যদি বিজেপি আপনাদের ফ্রন্টে একসাথে নিয়ে চলতে চায়, তারাও তো দেশপ্রেমী, আর আপনিও একবারও বলেননি যে বিজেপি সাম্প্রদায়িক দল, তাহলে একসাথে কি চলবে? দেখুন, আমি আবার বললাম, আমার দেশপ্রেমের যখন কথা উঠেছে, আমি যখন দেখছি কারো দ্বারা দেশের ক্ষতি হচ্ছে, তাদেরকে নিয়ে চলা কখনো সম্ভব নয়। আচ্ছা দাদা, আমি দুঃখিত, আমি একটু শিক্ষকদের কাছে যাব। হ্যাঁ, রেল লাইনের কথা কি একজন বলছেন? রেল লাইন यहाँ से वो सवाल किए थे, उसका जवाब हम दे दिए हैं। एक सवाल दो बार करें।
आने वाले दिनों में वक्फ प्रॉपर्टी के बारे में क्या करना चाहिए? देखिए, हमारा मानना है सिर्फ वक्फ स्टेट नहीं है, जो आदिवासी भाई के लिए देवभूति संपत्ति है, वन दफ्तर की संपत्ति है, हिंदू भाई के लिए जो देवभूति संपत्ति है, सब संपत्ति अपने अपने धर्म के लोग हैं उनके हाथ में देना चाहिए। ये तो आम पब्लिक का संपत्ति है। वक्फ स्टेट मुसलमान को छोड़ देना चाहिए, वन दफ्तर को आदिवासी भाई को देना चाहिए, और देवभूति संपत्ति जो गरीब पिछड़ा हुआ हिंदू भाई है उनको देना चाहिए। अगर कभी ये बंगाल का आदमी लोग, यहाँ का रहने वाला अगर कभी सोचे जब अब्बास सिद्दीकी हमारे लिए अच्छा है, अगर हमारे पार्टी कभी चुनाव की मैदान में पूरा क्षमता में आए, तो हम यहाँ से ऐलान कर रहे हैं जो जिसका जो हिस्सेदारी है वो उसी के हाथ में दे दिया जाएगा। কেন যারা ধার্মিক হয় তারা কি সেকুলার বিরোধী? অবশ্যই নয়। তাহলে প্রশ্নটা কেন আসছে? সেকুলার হতে পারে না, তখন তার ধর্মের হয়েছে। এটা আপনার ধারণা থাকতে পারে, কিন্তু এই ধারণাটাকে আমি মিথ্যা মনে করি। अच्छा, आपकी पार्टी सत्ता में आने के बाद 4 ऐसा काम कौन सा करेगी जो ममता सरकार नहीं किए, ये बताएं। आपकी पार्टी जो सत्ता में आने के बाद 4 ऐसा कौन सा काम करेगी जो ममता बनर्जी नहीं किया, ये बताएं। কোন জায়গায় লেখা আছে সবুজটা মুসলিম, ব্লুটা অমুকের, তুলোটা হলুদটা অমুকের, কোন জায়গায় আছে? এগুলো তো আপনারাই ভাগ করে দিচ্ছেন। চলছে। হ্যাঁ হ্যাঁ বলুন। একদিনেই সব হয়ে যাবে, ছেড়ে দাও এবার। আমি নির্দিষ্টভাবে জানি আপনি গত কয়েকদিন কংগ্রেস এবং সিপিএমের বাম নেতাদের সঙ্গে পার্লামেন্টে আলোচনা চালিয়েছে। সেই আলোচনার অগ্রগতি হিসেবে আপনি মনে করছেন যে সেইটা মহাজোটের চেহারা নিতে পারে? দেখুন, চেষ্টা করা তো আমাদের কাজ। আমরা আলোচনা চালিয়েছি, বাম কংগ্রেসের প্রতিনিধিত্ব আমাদের কাছে এসেছেন, আলোচনা অনেকটা আগিয়েছে। তিনাদের বক্তব্য ছিল দলটা ঘোষণা করুন, আমরা একটা ফাইসালের জায়গায় আসব। তো সেই জায়গায় আশা তো রাখতে পারি, মানুষের স্বার্থে টুকরো টুকরো না হয়ে একটা বৃহৎ যদি ইউনিট হয় তাহলে ভালো হবে। अरे चुप रहो भाई, चुप रहो। দেখুন, সময় শুনুন, এটা তো আমাদের চেষ্টা, আর আমরা যতটুকু আমাদের লক্ষ্যে দেখছি, আমরা যদি সত্যি দরদ দিয়ে কাজ করি, আমার দেশ পৃথিবীর বুকে একটা অনেক বড় ধনী দেশ। হ্যাঁ, ওই পদক্ষেপটা হচ্ছে এটাই যে আমরা যখন রাজ ক্ষমতায় আসব, আমরা চাইছি বিভিন্ন শিল্প, কল কারখানা এবং আরও যেসব বিজনেস আছে বহুমুখী কর্মসূচি মানুষের কাছে তুলে দেওয়া, যাতে করে মানুষ এই কর্মসূচির মাধ্যম দিয়ে, কর্মসংস্থানের মাধ্যম দিয়ে তার জীবিকা তারা অর্জন করতে পারে। ধন্যবাদ।